চাঁদার দাবিতে এক প্রবাসীকে পেটানো 2 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তার লাশবাহী গাড়ি নিয়ে থানায় গেছেন স্বজনেরা। মারা যাওয়া ওই প্রবাসীর নাম স্বপন ভূঁইয়া। তিনি কুমিল্লার তিতাস উপজেলার ওমরপুর গ্রামের সোভান ভূঁইয়ার বড় ছেলে। দীর্ঘদিন তিনি কাতারে ছিলেন। সম্প্রতি নতুন করে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপনের স্ত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, 8 মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাং তার স্বামীর কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে, কিন্তু স্বপন দিতে রাজি হননি। এতে উত্তেজিত হয়ে গত 31 অক্টোবর রাতে বাড়ি থেকে তুলে ব্যাপক মারধর করে। তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এরপর স্বপনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।